হাউস দ্য জোশ দরকার নেই ভাই, ঠিক আছে R15 চালাস তো আমি বুঝি। চরম পজিটিভ, এই ফার্স্ট টাইম আমি এরকম রোডে। কলকাতা, আমরা ধোত্রে, বিখ্যাত সেই ল্যান্ড রোভার। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তোমরা ভালো করেই জানো আমরা নর্থ বেঙ্গল ট্রিপে রয়েছি, আমরা একটা গ্রুপ রাইডে আছি। আজকে সেকেন্ড ব্লগ, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এই হচ্ছে আমাদের স্টে, আজকে শিলিগুড়িতে কালকে স্টে করেছিলাম, কালকে দেখিয়েছিলাম লাস্ট ব্লগে। এই রুমটা আমাদের, এই আমার দুই পার্টনার গ্রুপের, বাবু ভাই আর হচ্ছে অভিক ভাই। তো আজকে সকালটা দেখো, এখন ঘুরতে বাজে 7টা, আমরা ফ্রেশ না হয়ে রেডি, এখন শুধু লাগেজ বাঁধবো আর বেরিয়ে যাবো ধোত্রের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে চা, এই এখন টি শার্ট ডিস্ট্রিবিউট হচ্ছে নোম্যাডিক রাইডার্স গ্রুপ থেকে। ওই আর নোম্যাডিক কি সুন্দর দেখো। আর এখানে আমাদের যে স্টিকার বা লোগো সেটা আছে, স্টিকার লাগানো হচ্ছে এনআরবির তরফ থেকে। সবার আগে কালকে তো অনেকটা রাইড হয়েছে তোমাদের, আজকে জানি শুরুর আগে সবার জোশটা কেমন সেটা আগে শুনতে চাই। একদম ফুল অন মানে বলতে হবে হাউস দ্য জোশ। ওকে ঠিক আছে এবার হয় না, শুনতে পাচ্ছি 1 2 3 হাউস দ্য জোশ। এবার একটা পেজ আছে মাঝখানে 2.5 কিলোমিটারে, আমরা ভেবেছি সেটা এক্সপেরিয়েন্স করব। সবাই আছি, সবার ভালো লাগবে আশা করি। এটা খুবই অ্যাডভেঞ্চারাস, একটু স্টিভ কর্নারিং এন্ড অল আছে। আর যাদের ফার্স্ট রাইড, দেখে শুনে ওভারটেক করতে হবে। ওভারটেক ভাট করে ওভারটেক করবি না একদম না, ওভারটেক তো আসছেই না। ধর মনে হলো না কর্নারিংটা একটু এইভাবে নিই বা ওরকম কোনো দরকার নেই, লিন ফিন করে দরকার নেই ভাই, ঠিক আছে R15 চালাস তো আমি বুঝি। তো সেই কারণে একটু দেখে শুনে এগুলো করিস সাবধানে, কারণ আমরা চাই যে ডেস্টিনেশনে পৌঁছে ভাই ভালোভাবে এনজয় করবো। অনেক গল্প বাকি, কিছুই কারণ হচ্ছে এই দাদা তোমার সাথে কোন ডমিনেন্ট দাদাকে বলছি, এই অমিত মিকুর আমার আগে থাকো এসপি। এই যে আমরা সবাই রেডি, প্রচুর দারুণ দারুণ বাইক আছে দেখো। এখানে হচ্ছে G900, R15, ডমিনার, হিমালয়ান, মেটিওর। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি ধোত্রের উদ্দেশ্যে। হোটেল দেবজ্যোতি, এখানে ছিলাম, কালকে স্টে করেছিলাম। লাইন আপ রেডি, আমরা হচ্ছে সেকেন্ড টিম। আমাদের এত বড় একটা টিমে 3টে ভাগ করা হয়েছে। ফার্স্ট টিম বেরিয়ে গেছে, আমরা হচ্ছে সেকেন্ড টিম। ছোট ছোট গ্রুপে আমরা ডিভাইড করে নিয়েছি। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ব্রেক হচ্ছে পশুপতি নগর, আমরা মিরিক হয়ে যাচ্ছি। মিরিকের রাস্তাটা অসাধারণ, তোমরা জানো ভালো করেই। দার্জিলিং মোড় থেকে রাইট নিলাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং। আমরা এখন ফুয়েল আপ করতে ঢুকলাম। তো শিলিগুড়িতে কত 104 টাকা 71 পয়সা। আচ্ছা ফুল ট্যাঙ্ক করে দাও। দুপাশে টি গার্ডেন স্টার্ট, এই সব দেখার জন্যই তো কলকাতা থেকে আসা। দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ ভিউ। আর বন্ধু আমার লেফট সাইডে চলে এসছে সুন্দর একটা ফরেস্ট, আর আমার রাইট সাইডে যেটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তো দেখতে থাকো, ভালো ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখো আমাদের লাইন আপটা। আর এই সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া একটা আলাদাই একটা অনুভূতি। আর টি গার্ডেন আমার লেফট সাইডে, মানে হাত বাড়ালে আমি চা পাতা তুলতে পারবো। দেখো এই সেই মহানন্দা ব্রিজ, মহানন্দা নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। এই ছোট্ট নদী, তার উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ। এই যে আমরা একটা রোডে কানেক্ট করলাম, এই রোডটা আসছে মাটিগাড়া হয়ে। রাইট সাইডে রোহিণী হয়ে কার্শিয়াং শর্টকাট রুটটা। প্রচুর চেকিং আছে কেন জানি না। আমরা সোজা মিরিকের দিকে গেলাম, পাহাড়ের দর্শন পেয়ে গেছো। রাইট সাইডে পাহাড়, সামনে রোডটা একবার দেখো বন্ধু। আমরা পাহাড়ে উঠতে চলেছি, দেখো 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 আমরা কিভাবে নামছি। তোমাদেরকে পাহাড়ের দর্শন করিয়ে দিই, দেখো সামনে পাহাড়। এখন মিরিকের পথে যেই ব্রিজটা, নিচ থেকে মহানন্দা নদী বয়ে চলেছে,
এটা একটা ন্যারো ব্রিজ, তো এখানে সিগন্যাল আছে। এই পাহাড়ের রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা বন্ধু। দেখো আমরা আস্তে আস্তে হাইট গেইন করছি, আমরা অনেকটাই উপরে উঠে গেছি। আমরা একটু দাঁড়ালাম, দেখো একবার আমার লেফট সাইডে পুরো এই ভ্যালিটা দেখো একবার কোথায় আছি আমরা। পুরো গাড়ি আর এই সাইডে ভিউ, এই যে ড্রোন উঠছে দেখো, ড্রোনটা আসবে না এই জায়গাটা। হ্যাঁ উপরে গিয়ে আবার একটু দাঁড়ানোর ইচ্ছে আছে, কারণ উপর থেকে এই ভিউ পয়েন্টটা আরও বেশি ভালো লাগে। তবে যারা ফার্স্ট টাইম তাদের উদ্দেশ্যে বলছি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিন ব্রেক। বাইকে কিন্তু দুটো ব্রেক ছাড়াও আরেকটা ব্রেক আছে, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। এটা খুব প্রয়োজন নামার সময়। অনেকে ভাবে তেল বাঁচানোর জন্য এটা করবে, স্টার্ট বন্ধ করে, মানে খুবই রিস্ক। দেখো সুন্দর সুন্দর ভিউর সাথে সাথে আমরা এগোচ্ছি। তো আমরা এমন একটা পয়েন্টে আসলাম যেটা 3 রাস্তা মোড়, ডান দিকে এটা হচ্ছে লেফট সাইডটা একটা বাইপাস, আর ওইটা হচ্ছে মিরিক টাউনের দিকে যাচ্ছে। এই যে আমাদের লাইন আপ, এই আমার রাইট সাইডে ভ্যালি, টি গার্ডেন, আর খুব সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে আমরা রাইড করছি। দেখো একবার ভিউটা দেখো একবার, ও অসাধারণ ভিউ। মিরিকের টাউনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা বাইপাস নিয়েছি। সত্যি রোডটা অসাধারণ। যে বাইপাসটা তোমাদের একটু আগেই দেখালাম, একটা 3 রাস্তার মোড় থেকে লেফট সাইডে নিতে হয়। ও ভাই দেখো একবার, মিরিকের এই সৌন্দর্যটার জন্যই আমার মিরিক এত পছন্দের। পাহাড়ের সব থেকে ভিউ মানে প্লেস হচ্ছে এই মিরিক। বিশেষ করে এই চা বাগানের কি সুন্দর সারি সারি দিয়ে চা বাগান, দারুণ লাগে। তো মিরিকের এই সেই ফেমাস ভিউ পয়েন্ট দেখো, এই যে টি গার্ডেন, খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। ও হো 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 হো, খুব সুন্দর। এখানে হোমস্টেও আছে। একটু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা এখন চলে এলাম পশুপতিনগর, যেটা পশুপতি মার্কেট, আপনার নেপাল বর্ডার। এটা হচ্ছে নেপাল বর্ডার। সামনে সীমানা একটা গ্রাম, সেখান থেকে আমরা একটা শর্টকাট নেব, যেটা খুবই স্টিপ রোড। খুব সাবধানে আমাদের নামতে হবে, নিচে অ্যাকচুয়ালি মানেভঞ্জন হয়ে আমাদের ধরতে যেতে হবে। রোডটা একবার দেখো, আমার লেফট সাইডে নেপাল, এই রাস্তাটা অ্যাকচুয়ালি বর্ডার। দেখো একবার, ও লাভলি লাভলি। পুরো আমরা মেঘের মধ্যেখান দিয়ে যাচ্ছি। দেখো বড় বড় পাইন ফরেস্ট। দেখো ওয়েদারটা দেখো একবার বন্ধু, পুরো মায়াবী হয়ে গেছে, মায়াবী ওয়েদার। আর রোডের কন্ডিশন তো কোনো কথাই হবে না। এই যে নেপাল বর্ডারের ফেন্সিং। এখন চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট। এই যে শর্টকাট আমাদের এই রোডটা, এখান থেকে আমরা যাব। প্রচন্ড স্টিপ রোডটা, তোমাদের পুরো রাস্তাটাই দেখাবো। একবার ওয়েদারটা দেখো বন্ধু, পুরো মেঘ, ওই নিচে হচ্ছে মানেভঞ্জন, আমরা এই রোড দিয়ে যাব। এই যে পুরো একদম স্টিপ রোডটা। এই যে তোমাকে এবার র অ্যাডভেঞ্চার দেবো, চলো। তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এতটাই স্টিপ রোড।
এটা শর্টকাট মানে অনেকটাই শর্টকাট অ্যাকচুয়ালি। তুমি যদি মানে অন্য রাস্তা দিয়ে যেতে চাও একটুখানি কিলোমিটার ডিস্টেন্সটা বেশি পড়ে তোমার। একদম দেখো কতটা স্টিফ, দেখো একবার দেখো, সেই ডেঞ্জার। সবাই চলে গেছে মানে আমিও যেতে পারবো, মানে খাড়া সিঁড়ির থেকেও খাড়া, কি বলবো তোমাদের। ঘাড় উঁচু করতে পারছি না, এতটাই ঘাড় নিচু করে চালাতে হচ্ছে, চরম পর্যায়ে স্টিফ। মানে এই ফার্স্ট টাইম আমি এরকম রোডে আসছি, আগেও স্টিফ রোডে চালিয়েছি, এতটা স্টিফ আমি ফার্স্ট টাইম দেখলাম। শর্টকাট মানে সত্যি শর্টকাটের মতোই। নজর হটি তো দুর্ঘটনা ঘটি। ফাইনালি আমাদের ডেঞ্জার রোড আমরা এখানেই এন্ড করলাম। ও কেমন দেখি না, হয়ে গেছে, থ্যাংক ইউ। কেমন এই ইঞ্জিন ব্রেক বোঝা গেল, ইঞ্জিন ব্রেক। এটা হচ্ছে মানিভঞ্জন বন্ধু। তো আমরা মানিভঞ্জন হয়ে তারপর ধরতে যাবো মানেভঞ্জন। যারা জানো সান্দাকফু যাওয়ার পথে এই মানেভঞ্জনে আসতে হয়। তো এই মানেভঞ্জন হচ্ছে বিখ্যাত ল্যান্ড রোভার গাড়ি, তোমাদের দেখাবো আজকে। এই হচ্ছে মানেভঞ্জন বন্ধু, এই যে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন সামনে। কোথা থেকে? কলকাতা থেকে? কলকাতা দেখে বোঝা যায়। আমরা ধুতরে। হ্যাঁ দাদা এখন সেরা এক্সপিরিয়েন্স দেখাবো। এই রোডটা পুরোপুরি অফ রোডিং হতে চলেছে। আর এই যে লেফট সাইডে সান্দাকফু, দেখো এখানে বাইকে পারমিশন নেই, সান্দাকফু পারমিট দেয় না। এই যে এই রোডটা, এটা ল্যান্ড রোভার। হ্যাঁ এই যে ল্যান্ড রোভার দেখো, তো তোমরা ল্যান্ড রোভারও দেখে নিয়েছো। এই ল্যান্ড রোভার, এই দেখিও ল্যান্ড রোভার এখানকার বিখ্যাত। দেখো ওয়াটার ক্রসিং, আমাদের অফরোড চালু। আবার কিছুটা রাস্তা ভালো, চলো একটু ঠান্ডা লাগছে, কিন্তু আমার ভাইজারে ফগও জমে যাচ্ছে, কি আর করা যাবে। ভালো হেলমেট, তোমরা যদি সাপোর্ট করো আরও অনেক কিছুই আস্তে আস্তে হবে। চলো, তো আজকে ডেস্টিনেশন ধোত্রে। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা একদম ছলছল করে বন্ধু, অনেকেই জানো তোমরা, তাও বলে দাও আমার কর্তব্য। তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ভাইটাকে একটু সাপোর্ট করে যাও। এই আরেকটা ল্যান্ড রোভার দেখো, বিখ্যাত সেই ল্যান্ড রোভার। তো এই রোডের কন্ডিশনটা একটু অফ রোডিং, তো মোটামুটি 20 স্পিডে তো চালানো যাচ্ছে। বাহ দেখো এখানে পুরো রাস্তাটাই ভাঙা। ওয়েলকাম টু ধোত্রে। তো আমরা ধোত্রে পৌঁছে গেছি।
এই যে গোপাল রেস্টুরেন্ট, এখানে মোমো ভালো পাওয়া যায়। ওই যে আমাদের হোমস্টে। জায়গাটা একবার দেখো বন্ধু, হোমস্টে, এই হোমস্টে থাকবো। তো বন্ধু সুন্দর একটা রাইড করে আমরা পৌঁছে এলাম ধুত্রে। আমরা সকাল 10টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন এই ধুত্রে গ্রামে এসে পৌঁছেছি। আমাদের লাঞ্চ করা হয়নি, এখন গিয়ে লাঞ্চ করব ফ্রেশ হয়ে। এই যে আমাদের হোমস্টে, এই যে লোকেশনটা দেখো একবার। তো আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। এই যে সবাই লাঞ্চ করতে, লাঞ্চে আছে দেখো ঠান্ডা কারি, আর এই যে সবজি, ডাল, ওটা আচার। হ্যালো, এই পুসি, হ্যালো পুসি পুসি, এই যে কোথায়? এই যে এখন আমরা ধরতে এসে বনফায়ার হচ্ছে, এই যে একটু বারবিকিউ হবে। আমাদের বনফায়ার শেষ হয়ে এখন এই দেখো বারবিকিউ রেডি, এখানে ম্যারিনেট করা রয়েছে। আমরা স্টের এখন রুফটপে এসেছি, এখন ঘড়িতে বাজে 9টা। দেখো আজকে ছবি মন দেখা যাচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব হলো, নতুন নতুন অচেনা মুখ সবাই থেকে পরিচিত হয়ে গেল। এক কথাই কেমন লাগলো? দারুণ। তোমার কেমন লাগলো? সেরা সেরা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আর্লি মর্নিং সানরাইজ দেখতে উঠবো, অবশ্যই নেক্সট ব্লগটা দেখো। চলো, গুড নাইট, টাটা।